মমতাজ বেগম নার্সিং ইনস্টিটিউট নলেজ সিটি শুভ উদ্বোধন করলেন আব্দুল রব দক্ষিণ 24 পরগনায়। প্রিন্সিপাল আব্দুল রবের ঐকান্তিক প্রচেষ্টায় মমতাজ বেগম নার্সিং ইনস্টিটিউট নলেজ সিটি কলেজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এদিন প্রিন্সিপাল আব্দুল রব সহ বিশিষ্ট ব্যক্তিগণের উপস্থিতিতে ফিতে কেটে এই কলেজের শুভ উদ্বোধন হয়। শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন মইনুল হাসান, ডাক্তার সুব্রত ঘোষ, মেহবুবা বেগম, দিল্লির পাবলিক স্কুলের প্রিন্সিপাল সহ আরও অন্যান্য বিশিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থী সহ গুরুজনেরা। এদিন উদ্বোধনের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে মমতাজ বেগম নার্সিং ইনস্টিটিউট নলেজ সিটি কলেজের নবীনবরণ অনুষ্ঠিত হয়। উপস্থিত সকল বিশিষ্ট ব্যক্তিবর্গ নলেজ সিটি চেয়ারম্যান আব্দুল রবকে এমন মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। উদ্বোধনের পর প্রিন্সিপাল আব্দুল রব সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমরা আজ 8 জন ছাত্রী নিয়ে শুরু করলাম। মিডওয়াইফারি গুরুত্বপূর্ণ জনসেবামূলক পেশা। এই পেশায় একদিকে যেমন মানুষের সেবা করা যায়, তেমনি এই পেশার ভবিষ্যৎও অত্যন্ত উজ্জ্বল। নবীনবরণ অনুষ্ঠানে ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন মমতাজ বেগম নার্সিং ইনস্টিটিউট নলেজ সিটির শিক্ষক শিক্ষিকারা। মমতাজ বেগম নার্সিং ইনস্টিটিউট কলেজের শিক্ষিকা বলেন, নার্সিং পেশার মহত্ব, দায়িত্বশীলতা এবং মানব সেবার প্রতি ভালোবাসা প্রকাশ করা। নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে সাহস, আত্মবিশ্বাস ও আন্তরিকতার সাথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। নার্সিং শিক্ষার্থীদের নতুন যাত্রার সূচনা প্রিয় শিক্ষার্থীদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। সম্মানিত চেয়ারম্যান, প্রিন্সিপাল ও শিক্ষক মণ্ডলীর উপস্থিতিতে প্রথমে মঞ্চে শিক্ষার্থীদের একটি করে গোলাপ ফুল দিয়ে 8 জন নতুন নার্সিং ছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয় এবং এই অনুষ্ঠানের মাধ্যমে ভবিষ্যতে সেবাধর্মী জীবনের পথে তারা এক নতুন অঙ্গীকারবদ্ধ হলো। নার্সিং শুধু একটি পেশা নয়, এটি মানবিকতার এবং সেবার মহান ব্রত। তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি আমাদের শিক্ষার্থীরা আগামী দিনে দক্ষতা, নৈতিকতা ও সহানুভূতির মাধ্যমে সমাজ ও দেশের স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান। নলেজ সিটি হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের একটা সহাবস্থান। এখানে সব কিছুই আছে। শিক্ষা যেমন প্রতিষ্ঠানগুলো একের পর এক গড়ে উঠছে, তেমনি এখানে স্বাস্থ্যের জন্য, পরিষেবার জন্য এখানে এআরএমসি হসপিটাল, যা মেডিকেল কলেজে রূপ নেবে। তারপরেও এখানে এটাকে কেন্দ্র করে একটা টাউনশিপ গড়ে উঠছে, ফলে সেখানে বাসস্থানেরও একটা পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে। দেখুন, শান্তিনিকেতনের কোনো বিকল্প হয় না। তবে আমরা বিশ্বাস করি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের একটা পথ প্রদর্শক। বাংলা সাহিত্যকে যারা সমৃদ্ধ করেছেন, বাংলা ভাষাকে যারা সমৃদ্ধ করেছেন, বাংলা সঙ্গীত জগৎকে যারা সমৃদ্ধ করেছেন, তাদের মধ্যে রবীন্দ্রনাথ, নজরুল, বিদ্যাসাগর, আমরা তাদেরকে অনুসরণ করে চলি। তো আমরা অনুসরণ করছি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনকে। শান্তিনিকেতনে যে পরিবেশ, আমরা এখানে সেই পরিবেশটাই তৈরি করার চেষ্টা করছি। শান্তিনিকেতনে যে সমস্ত অনুষ্ঠানগুলো হয়, আমরা এখানে সেই অনুষ্ঠানগুলোই করি। যেমন পৌষ মেলা, বসন্ত উৎসব, হলকর্ষণ, এগুলো আমরা এখানে করছি। এছাড়াও শান্তিনিকেতনে যে মঞ্চগুলো আছে, আম্রকুঞ্জ মঞ্চ, আমরা এখানে সমাবর্তন করি সেই আম্রকুঞ্জ মঞ্চে। এছাড়াও আকাশমণি গাছের তলায় বসন্ত উৎসব হয়, অর্থাৎ সেও উন্মুক্ত পরিবেশে। তাছাড়াও বকুল গাছের তলায় বকুলবীথি মঞ্চ হয়েছে। এমপি থিয়েটারের আদলে আমরা নজরুল মঞ্চ আমরা তৈরি করে নিয়েছি। বলবো এমবিবিএস এটা খুব সহজ একটা পথ নয়। এটার জন্য পেশেন্স এগুলো অনেক লাগে। তো সবাই আমরা ট্রাই করবো যে সব কিছু রকম ফ্যাকাল্টি যাতে থাকে, ওদের সব রকম যা যা লাগবে একটা ডক্টর হতে, সব কিছু আমরা প্রোভাইড করা হবে আমাদের কলেজে, যখন আমাদের কলেজ হবে। ঠিক আছে? Their skill, dedication, empathy transform the treatment into healing. This college, Mumtaz Begum College, discipline and humanity. I would like to express the sincere gratitude to দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.